একটা পাহাড় মনে হচ্ছে এক একটা রং দিয়ে আঁকা। সবুজের কত রকমই না শেড। গান শুনতে শুনতে, গল্প করতে করতে আর এই সুন্দর নাজারা এনজয় করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। একে এরকম নীলাকাশ, তার মধ্যে সবুজে ঘেরা পুরো এই যাত্রাপথ। আর মাঝে মাঝে ক্রস করছে এরকম ছোট ছোট গ্রাম, মনে তো হবেই স্বর্গীয়। এরপরে লাঞ্চ করতে আমরা দাঁড়ালাম একটা ছোট্ট হোমস্টেতে। আর হোমস্টের ব্যালকনি থেকে ভিউটা কিছুটা এইরকম ছিল। হয়তো এখানে না দাঁড়ালে বুঝতে পারতাম না উত্তরাখণ্ডকে পাহাড়ও কা রানী কেন বলে। সাথে এইরকম প্রকৃতির আওয়াজ। লাঞ্চ করে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আগের দিনের এত ধকল, এত কষ্ট, এইরকম একটা দিন পেয়ে যেন নিমেষেই সব মিলিয়ে গেল। সবচেয়ে বেশি ছিল মনের স্যাটিসফ্যাকশন। মনে হচ্ছিল আমরা যেন হাওয়ায় উড়ছি। আগে মনে হতো তীর্থ হয়তো সিনিয়র সিটিজেন্সদের জন্য, কিন্তু এখন এই 4 ধাম যাত্রায় এসে পুরো ধারণাটাই বদলে গেছে। তীর্থ করলে মনের যে তৃপ্তি এবং স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, সেটা আর সত্যি অন্য কিছুতে পাওয়া যায় না। এদিকে বদ্রীনাথ যাওয়ার পথে এই পাহাড়গুলো মনে হচ্ছিল মাথার উপর পুরো ছাদের মতো উঠে দাঁড়িয়ে আছে। আর এক একটা বাঁকে এক এক রকম সৌন্দর্যের সাক্ষী হচ্ছিলাম আমরা। কোথাও পাইন গাছ, কোথাও আবার মিষ্টি রোদের ছোঁয়া পড়েছে পাহাড়গুলোর উপর। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের স্টে, এই সুন্দর রিসর্টটাতে। রাস্তা দেখে যতটা না খুশি হয়েছিলাম, এই হোমস্টেটায় এসে মন আরও খুশি হয়ে গেল। সামনে ছিল এরকম সুন্দর একটা গার্ডেন এরিয়া, যেখান থেকে অপূর্ব পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছিল, সাথে অজস্র গাছ। এই রিসর্ট কাম হোমস্টেটাতে একটা সুন্দর চাতালও ছিল, যেখানে চাইলে কাচাকুচিও করতে পারো। ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম আমাদেরই টিমের একজনের বার্থডে সেলিব্রেট করতে। আর সেলিব্রেট করছিলাম মুড়ি, বিস্কিট, আপেল এইসব দিয়ে, পুরো টোটাল আদিবাসী জন্মদিন। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করে